আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা রবাস্ট স্কেলিং নিয়ে আলোচনা করব। এই স্কেলিং মেথডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেথড এবং এই স্কেলিং মেথডে রিমুভ করা হয় মিডিয়ানকে এবং স্কেল করা হয় মূলত পক্ষে ডেটাসেট কে ইন্টারকোয়ার্টাল রেঞ্জের ভিত্তিতে। ইন্টারকোয়ার্টাল রেঞ্জ বলতে বোঝায় যদি আমাদের কোয়ার্টাইল 100 হয়, ফার্স্ট যে কোয়ার্টাইল সেটা হচ্ছে 25 কোয়ার্টাইলকে আমরা ফার্স্ট কোয়ার্টাইল বলতে পারি। সেকেন্ড হচ্ছে 50 কোয়ার্টাইল, অর্থাৎ প্রথম থেকে 50 পর্যন্ত। তারপরে থার্ড কোয়ার্টাইল হচ্ছে 75 কোয়ার্টাইল বা কোয়ান্টাইল কে আমরা থার্ড কোয়ান্টাইল বলতে পারি। মূলত পক্ষে কোয়ান্টাইলের ভিত্তিতে এই রবাস্ট স্কেলিং মেথডটি কাজ করে। এখানে আমাদের যে সাধারণ সূত্রটি রয়েছে তা হচ্ছে অরিজিনাল ভ্যালু মাইনাস মিডিয়ান ভ্যালু ডিভাইড interquartile range. Interquartile range is the range between first quartile and the third quartile. এখানে আপনারা তাই দেখতে পাচ্ছেন। তো মূলত পক্ষে কোয়ার্টাইলের রেসপেক্টে এই স্কেলিংটা করা হয় বলে অনেক সময় রবাস্ট স্কেলিংকে কোয়ান্টাইল বা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ স্কেলিং বলা হয়ে থাকে। এখানে আপনারা রবাস্ট স্ট্যান্ডার্ডাইজড ভ্যালুর একটা সাধারণ সূত্র দেখতে পাচ্ছেন। আমরা এই যে সূত্রটা এবং এই যে অ্যালগরিদমটা এটা ম্যাথমেটিক্যালি কিভাবে করা যায় সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। রবাস্ট স্কেলিং এ আমাদের আগের যে ডাটা সেট রয়েছে এই ডাটা সেটকে ইউজ করব এবং এখানে ডাটা ফ্রেম এজ এবং ফেয়ার যে ডাটা ফ্রেম সেই ডাটা ফ্রেমটাকে ইউজ করব। আমরা রবাস্ট স্কেলিং করার জন্য scalar.preprocessing থেকে রবাস্ট স্কেলিংটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, সেটার অবজেক্ট তৈরি করলাম। তারপরে হচ্ছে সেটা সেই ডাটাটাকে আমরা ফিট করালাম। ওকে, ফিট করানোটা দেখাই। এগুলো আমরা গতানুগতিক যে প্রসেসগুলো অ্যাপ্লাই করতেছি সেম প্রসেস এখানেও। এখানে দেখতে পাচ্ছেন যে ফিট করানোর পরে ডাটাটা আমাদের এখন দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমরা সেই ডাটাটাকে নতুন একটা ডাটা ফ্রেমে নিয়ে আসতে পারি। ওকে, নতুন একটা ডাটা ফ্রেমে আমরা সেই ডাটাটাকে নিয়ে আসলাম। নতুন ডাটা ফ্রেমে নিয়ে আসার পরে আমরা আমাদের ডাটা ফ্রেম দ্বয়ের মধ্যে কম্পেয়ার করতে পারি এরকম ফ্লোটিং এর মাধ্যমে। সেজন্য আমরা যেহেতু এই প্রসেসগুলো গতানুগতিক সেম প্রসেস, সেহেতু এখানে আমি বেশি সময় ক্ষেপণ করতেছি না। যদি আমরা দেখি যে স্কেলার প্লট বিফোর রবাস্ট স্কেলিং আমাদের যেটা ডিফল্ট আগে ছিল, বাট আফটার আমাদের রবাস্ট স্কেলিং ডাটাটা সেমই এখানে যেটা রয়েছে সেটাই এখানে দেখাচ্ছে, বাট এখানে রেঞ্জটা কমে গেছে। এখানে 0 থেকে 20 রেঞ্জের ভিতরে আমরা আমাদের ডাটাগুলোকে নিয়ে আসতে পারছি। আগে 0 থেকে 500 ডাটার মধ্যে আমাদের রেঞ্জটা ছিল। তো রবাস্ট স্কেলিং এটাই। সাধারণত প্রথমে আপনারা scalar.preprocessing থেকে রবাস্ট স্কেলারটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে সেই অবজেক্টটাকে কল করবেন এবং যে ডাটা ফ্রেমে আপনি রবাস্ট স্কেলিং করতে চাচ্ছেন সেই ডাটা ফ্রেমটাকে ফিট করাবেন। এইটুকুই কাজ। তো আশা করা যায় রবাস্ট স্কেলিং নিয়ে কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা জেনে গেলেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।